হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তারুনাথ বাবার কৃপায় আমিও আপনাদের আশীর্বাদে ভালোবাসি অনেক ভালো আছি, এখন সুস্থ আছি। আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। এখন যাচ্ছি আমার দিদির মেয়ের অর্থাৎ আমার বোনঝির বিয়েতে যাচ্ছি। মানে অসুস্থ শরীর নিয়েই যেতে হচ্ছে, কারণ দিদি অনেক করে বলেছে যে একটু আয়, আর একটা মানে আমার মেয়ের বিয়েতে তুই আয়। তো সেই জন্যেই যাওয়া। তো গাড়ি করে যাচ্ছি, প্রবলেম কিছু হবে না। মা আছে সাথে, বাবাই আছে। বিলু আজকে যাচ্ছে না, ও আজকে মন্দিরে আছে। তো এই যে দেখো, আমি শাড়ি পরেছি, খুব কমফর্টের জন্য একটা শাড়ি পরেছি, সুতির শাড়ি। তো আজকে চলো, আজকে বিয়ে বাড়িটা আমি কীভাবে এনজয় করি এবং এনজয় আমার দিদিরা বলেছে তুই শুধু তবু বিয়ে বাড়ির ব্যাপারে একটু তো সব কিছু করতে হবে। চলো আজকে তাহলে কী কী করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো আমরা যখন পৌঁছালাম অলরেডি 12:30 বেজে গেছে। তো গিয়েই প্রথমে দেখলাম যে গায়ে হলুদ শুরু হয়ে গেছে। আর এই যে হলুদ মাখাচ্ছে, এটা আমার বড় দিদি। আর আজকে হচ্ছে ছোট দিদির মেয়ের বিয়ে, মানে এই হচ্ছে আজকের কনে, আমার ছোট দিদির মেয়ে, এর নাম পূজা। আর এই যে নিত কনে, এটা হচ্ছে আমার দাদার মেয়ে, তাপুদার মেয়ে, ও নিত কনে হয়েছে। তো আমার যেহেতু শরীরটা খারাপ, দিদি বললো, আর স্নান টানও করেই গেছিলাম, তো বেশি হলুদ মাখলাম না, জাস্ট দিদি একটু গালের মধ্যে লাগিয়ে দিল। তো সকলে মিলে সবাই খুব আনন্দ করছে। আর আমার দিদির মেয়েকেও খুব মিষ্টি লাগছে। পূজা এমনিই খুব মিষ্টি মেয়ে এবং খুব ভালো মেয়ে, খুব মানে কি বলবো, বাবা মায়ের খুব কথা শোনে, খুব ভালো মেয়ে। এই যে মানুষটাকে দেখছেন, ইনি আমার মেসোমশাই, কিন্তু আমি এনাকে বাবার মতো ভালোবাসি এবং মাঝে মাঝে বাবা বলেও ডাকি। আমাকে মানু বলে ডাকে, খুব ভালোবাসে আমার। আর আমার মেসোমশাইয়ের রান্নার অতুলনীয়, খুব সুন্দর, মানে যাকে বলে। তো আমার মেসোমশাই, আমাদের পরিবারে যতই কাজ হোক, মেসোমশাই সবেতেই থাকেন এবং মেসোমশাই সব কাজ সামলান, রান্নার দিকটা পুরোটাই সামলান। তো সবাই কনেকে স্নান করাতে নিয়ে গেল, আমি আর রোদে গেলাম না, আমি চলে এলাম আমার মেসোমশাইয়ের কাছে। দেখুন এখানে কত মাছ ভাজা রয়েছে, আর রাতের জন্য ফিশ কাটলেট হবে, সেটারই প্রস্তুতি চলছে। এখানে পনির ভাজা আছে। আর এই কাকুটাকে জিজ্ঞেস করলাম, ইনি বললেন যে কাবলি ছোলা সিদ্ধ করা হচ্ছে তখন। তো অনেক দিন পর এই বিয়েবাড়ি অনুষ্ঠানে এসে আমার খুব ভালো লেগেছে, কারণ এর আগেও একটা দাদার বিয়ে ছিল, সেখানে আমি যেতে পারিনি, তখন শরীরটা খুবই অসুস্থ ছিল। আর এই দেখো আমার মাসি আর আমার মেসোমশাই, আমি আবার বলছি দুজনে মিলে গল্প করছো, ওরা বলছে না রে, জাস্ট জিজ্ঞেস করছি যে জল খেয়েছে কিনা তোর মেসোমশাই। তো এরপর হচ্ছে আমরা খাওয়া দাওয়াতে যাব। মেসোমশাই বললো খুব হালকা করে খাবি, আমি বললাম ঠিক আছে, চিন্তা করো না, অল্পই খাবো।
গেছিলাম। জামাইবাবু খুব ভালো মানুষ জানেন তো। আর এখানে মেয়েটাকে আমার বড়দি শাখা পরিয়ে দিচ্ছে, সোনার শাখা বাঁধানো। ও এবার নানির মুখে বসবে, সেই জন্য রেডি হচ্ছে। আর দেখুন বাড়ির পিছনটায় গিয়ে দেখছি, মানে এগুলো তো আমাদের বাড়িতে নেই। বড় বড় কাঁঠাল হয়েছে, প্রচুর আম বাগান, তারপর আম গাছ হয়ে আছে, পাকা কলা হয়ে আছে, দেখতে এত ভালো লাগছিল। আর তারপর এই যে দেখুন দিদি আমার ব্যাগ নিয়ে বলে, আমি এইমাত্র তোর সাথে এলাম। এটা আমার বড়দি, খুব ভালোবাসে আমায়। আর সৌম্য তো হেভি ব্যাপার সব সময়। তো আমার যাতে না কষ্ট হয়, আমার দিদি এখানে ব্যবস্থা করেছিল। আর এটা হচ্ছে দিদির পিসিমণি, মানে আমারও পিসিমণি হয়। আর এই বাড়িটাতেই দিদি ব্যবস্থা করেছে। এই হচ্ছে আমার দিদি, অর্থাৎ কনের মা। হ্যাঁ, দিদি বলছে তুই এসেছিস, আমি খুব আনন্দ হয়েছে, তুই আবার ছবি তুলছিস? আমি বললাম হ্যাঁ, আমি তোরও ছবি তুলবো। তো এই বাড়িতে যে দিদিটা, এই দিদিটাও খুব ভালো। এদের বাড়িতেই আমাদের থাকার ব্যবস্থা হয়েছিল, আমরা ছিলাম এখানে। দেখো আমার বিয়েবাড়ির লোক এখন শাড়ি টাড়ি সবই নিয়ে এসেছি। আর কিন্তু যাকে সাজানোর কথা বলা হয়েছে সে এখন কনেকে সাজাচ্ছে। এখন যে আমরা কি করে সাজবো আমরা নিজেই জানি না। দেখো সব জিনিসপত্র রয়েছে, দেখো সব নিয়ে এসেছি। শাড়িটারই কিন্তু পরা হয়নি, আমি এখন চুড়িদার পরে বসে আছি। একটা দিদির বাড়িতে বসে আছি, টেডি বিয়ারের এখানে আর একটা টেডি বিয়ার সাজগোজ করছে। এ যদিও একদম টুকটুকে ফসা, তবুও মেকআপ করা যায়। তো অবশেষে এই হলো আমার ফাইনাল লুক। দেখুন আমাকে কেমন লাগছে। আমি একটা রেড কালারের পরেছিলাম শাড়ি, বেনারসি। আর সুন্দর করে আমার বোন আমাকে সাজিয়ে দিয়েছে। আর এই হচ্ছে বাবাইয়ের, মানে সৌম্যর লুক, খুব সুন্দর লাগছে ওকে। আর এই হচ্ছে আমাদের কনে, মানে আমার বোনঝি, ওকেও খুব মিষ্টি লাগছে। তো এইমাত্র ওর বরকেও দেখে এলাম, বরও খুব সুন্দর হয়েছে, সেটাই বলছিলাম ওকে এসে। আর ওকেও দেখুন খুব সুন্দর লাগছে একদম দেখতে, একদম মানে। আর এই হলো আমার বোনঝি, ঠাকুরের মতো লাগছে, মানে এখনো বর হয়নি, হবু বর আমাদের। খুবই সুন্দর, একদম কার্তিক ঠাকুরের মতো বর হয়েছে। আর এই যে দুপাশে আমার দিদির ছেলে মেয়েরা আছে। আর ছাদের মধ্যে এখানে বিয়ের তোড়জোড় শুরু হয়ে গেছে। প্রথমে কন্যাদানে বসে গেছে। এটা হচ্ছে আমার দিদির শাশুড়ি মা, যিনি নাতনির আর কি কন্যাদান করবেন। আর জামাই এখানে সবাই আছে। উপরে মূলত ওদের নিচের জায়গা খুব মানে কম ছিল, তাই বিয়েটা ছাদের মধ্যে হয়েছে, উপরে ছাদে। তারপরে একটু দিদির সাথেও ছবি তুলে নিলাম। এই হচ্ছে কনের মা, অর্থাৎ আমার দিদি। তো দিদির সাথেও একটু ছবি তুলে নিলাম। আর এখানে দেখো এই দুটো হলো আমার মাইমা, আর এই দুটো আমার মামা। ওরা আগে বাড়ি চলে যাবে বলে খেতে বসে পড়েছিল। তারপর আমরাও খেতে বসে গেলাম, কারণ আমাদেরকেও বাড়ি ফিরতে হবে। অনেক রাত হয়ে গেছিলো, অলরেডি 10:30 বেজে গেছিলো। আর আমাদের ড্রাইভার দাদাও তাড়াতাড়ি করছিল। আর আমরা এখানে বসে পড়লাম, আমি, ছোটো বোন, এটা আমার মামার ছোটো মেয়ে, আর হচ্ছে সৌম্য, আর হচ্ছে আমার দিদির ছেলে। তো আমরা প্রথমে খেতে বসে গেলাম, হালকা করেই খাচ্ছি। বোন তো আমার পুরো বলছে দিদি এটা নয়, এটা অল্প করে খা, এটা না। সৌম্যও তাই। তো বেশি কিছু না, ওই হালকা করে আমরা রাইস নিয়েছিলাম। আর হচ্ছে পনির ছিল, চিকেন ছিল। তো আমরা খেতে বসে পড়েছিলাম। দিদিদের কারোর সাথেই মানে নিয়ে বসে খাওয়া হয়নি। তো চলুন এবার বাড়ি ফেরা যাক। অনেকটাই মন খারাপের সাথেই বাড়ি যাচ্ছি, সকলের মন খারাপ হয়ে গেছিলো। বেরোনোর সময় আর ভিডিওটা নেওয়া হয়নি। তো আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। তারনাথ বাবা আপনাদের সকলের মঙ্গল করুন। আর দেখা হচ্ছে পরের আবার একটা ব্লগে খুব তাড়াতাড়ি। শুভরাত্রি সবাই।